একটা বাস্তবতার কথা বলি শুনে। এখন রাত বাজে প্রায় 12টা। আমি ঘুমাতে যাব এমন সময় আমার একটা কথা মনে পড়ল, যেটা হচ্ছে যে আমার রুমে লাইট জ্বালানো আছে, আমার শোয়ার জন্য প্রশস্ত একটা খাট আছে, আবার পড়ার জন্য টেবিল আছে, আমার রুমে প্রশস্ত জায়গা আছে যেখানে আমি হাঁটাহাঁটি করতে পারবো, চলতে পারবো। ফ্রিজ আছে যেখান থেকে আমি কিছু সেখানে থাকলে আমি সেখান থেকে খাইতে পারবো। আমার প্রয়োজন মেটানোর জন্য আমি সমস্ত কাজ করতে পারবো। সব থেকে বড় কথা, আমি আজকে বাসায় একা, কোনো কারণে বাসায় কেউ নাই। সো আমার মনে হলো, আমি যখন ঘুমাতে যাব তো আমার মনে হলো যে দুনিয়ার মধ্যে এত কিছু ভোগ করতে পারতেছি, এত কিছু আমার আছে, কিন্তু কিন্তু যখন আমি মরে যাব, যখন আমাকে কবরের মধ্যে রাখা হবে, তখন তো আমার কবরের রুমে এরকম একটা লাইট থাকবে না। সেখানে তো আমার জন্য প্রশস্ত একটা বিছানা থাকবে না, সেখানে তো আমার কাপড় থাকবে না, সেখানে তো আমার ফ্রিজ থাকবে না, সেখানে তো আমার কাপড় রাখার জন্য আলনা থাকবে না, সেখানে তো আমার দরজা থাকবে না, সেখানে আমার জানলা থাকবে না। সো আলো বাতাস কিছুই সেখানে থাকবে না। ইভেন আমি আজকে আসতেছিলাম মাদ্রাসা থেকে, আসার সময় দেখি যে রাস্তার পাশে পানি উঠে গেছে, মানে পানি প্রচুর পরিমাণে বন্যার মতো হয়ে গেছে। তো পানি, একটা কবর ছিল, এই কবর ভাঙা কবর। তো পানি দেখলাম যে পানি দিয়ে কবর ভর্তি হয়ে গেছে, কবরের উপরে পানি উঠে গেছে। তো আমি ঘুমাতে যাব এমন সময় হঠাৎ করে কেন জানি এগুলো মাথায় চলে আসলো, যে আমি সমস্ত কিছু ভোগ করতে পারতেছি, আমি অনুভব করতে পারতেছি, আমি নিজেকে মানিয়ে নিতে পারতেছি না, আমি ভয় করব না। কিন্তু হঠাৎ এই ভয়টা চলে আসলো কেন জানি, যে তুমি তো একদিন কবরে যাবা। এখন তুমি লাইট জ্বালিয়ে থাকতে পারতেছ, এখন তুমি প্রশস্ত বিছানার মধ্যে ঘুমাতে পারতেছ, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, সেদিন তোমাকে কবরের শুধু মাটির মধ্যে 3খানা কাপড় দিয়ে তোমাকে রাখা হবে। তোমার জন্য তোমার ঠান্ডা লাগবে বলে তোমাকে কাপড় দেওয়া হবে না। ওই 3টা কাপড়, পাতলা কাপড়, ওই 3টা কাপড় দিয়ে তোমাকে সেখানে রাখা হবে। তুমি লাইট না জ্বালালে এখন থাকতে পারো না, কিন্তু সেখানে তোমাকে অন্ধকারে থাকতে হবে। তোমার 3.5 হাত ঘর হবে, তার বাইরে তোমার আর কোনো ঘর দেওয়া হবে না, তার বাইরে কোনো জায়গা দেওয়া হবে না। সেটাই মনে করতে হবে তোমার মালিকানাধীন। সুতরাং এত কিছু ভোগ করতে পারতেছি, তারপরও যে রবের নাফরমানি কিভাবে আমরা করি, আমার বুঝে আসে না যে রবের নাফরমানি আমরা কিভাবে করতে পারতেছি, রবের হুকুম আমরা অমান্য কিভাবে করতে পারতেছি। আমার বুঝে আসতেছে না। আজরাইল আলাইহিস সালাম যদি চলে আসে এখন, আমার কি হাল হবে আমি বুঝতেছি না। আপনি যখন একা থাকবেন কোনো বাসায়, দেখবেন যে আশেপাশে যখন কুত্তা ভুগাভুগি করে, কুকুর ভুগাভুগি করে, তখন আপনার অন্তরে একটা ভয় জাগবে। সো এই ভয়টা আপনি সবসময় জাগান না ভাই। সবসময় মনে করেন যে আজরাইল সালাম যদি চলে আসে, আমার যদি হায়াত শেষ হয়ে যায়, আমি যদি কবরের ময়দানে যাই বা কবরে যদি চলে যাই, তাহলে আমার অবস্থা কি হবে? আমি কি সেখানে থাকতে পারবো? আমি তো আমার রুমেই থাকতে পারি না ভালোভাবে। যদি আমার রুমে টাইলস করা না হয়, আমার রুমের যদি ছাদ না থাকে, গরমের সময় আমার রুমে যদি একটা ফ্যান না থাকে, আমি থাকতে পারি না। তাহলে সেখানে আমি কিভাবে থাকবো, যেখানে আলো বাতাস কিছুই নাই, না আছে খাট, না আছে আর কিছু, না আছে সোফা। সো আমি তখন কিভাবে থাকবো? একটু মাথা কাটান, চিন্তা করেন। এখন বাজে 12টা, আমার মাথায় কেন জানি এগুলো ঘুরতেছে, এজন্য ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে। তো রাতের বেলা চিন্তা করেন, এই সমস্ত জিনিস চিন্তা করেন যে আসলে আমরা কি করতেছি, আমাদেরকে পাঠানো হলো কি জন্য।